যদি তাই হয়ে থাকে তাহলে কি জামাত তার সুবিধার জায়গাটাই তো ইনশিওর করেছে যে হ্যাঁ আমি যদি এটা মেনে না নেই তাহলে তো আমার বিরোধী দলের জায়গাটাও থাকে না, সংসদের জায়গাটা তো হলো। একটা দেশে যদি তিনি বলেছেন গৃহযুদ্ধ লেগে যেতে পারে, এটা যদি আমরা ফলাফল মেনে না নিতাম তাহলে হয়তো গৃহযুদ্ধ লেগে যেত। তো তার মানে কি একটা দেশে এই ধরনের বড় ধরনের সংকট হলে শুধু কি একদম একটা রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে, একটা দেশ ক্ষতিগ্রস্ত হবে? জামাত যেহেতু এই প্রশ্ন তুলেছেন যে 180 আসন নিয়ে সংসদে যেত, এখন অনেক কিছু ছাড় দিয়ে জামাত সেটা মেনে নিয়েছে, এরকম একটা বক্তব্য আপনি দিলেন। যদি তাই হয়ে থাকে তাহলে কি জামাত তার সুবিধার জায়গাটাই তো ইনশিওর করেছে যে হ্যাঁ আমি যদি এটা মেনে না নেই তাহলে তো আমার বিরোধী দলের জায়গাটাও থাকে না, সংসদের জায়গাটা তো হলো। জামাত ইসলাম কিন্তু জামাতের আমির ইতিপূর্বে এটা নিয়ে কথা বলেছে। এখন একটা দেশে যদি তিনি বলেছেন গৃহযুদ্ধ লেগে যেতে পারে, এটা যদি আমরা ফলাফল মেনে না নিতাম তাহলে হয়তো গৃহযুদ্ধ লেগে যেত। তো তার মানে কি একটা দেশে এই ধরনের বড় ধরনের সংকট হলে শুধু কি একদম একটা রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে, একটা দেশ ক্ষতিগ্রস্ত হবে? সো গেটার ইন্টারেস্টের জায়গা থেকে হয়তো জামাতের আমির এই ধরনের কথা বলেছে। আপনি দেখেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আনফর্চুনেটলি অনেক দেশে এরকম ঘটনা ঘটে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে এরকম মাঝে মধ্যে সেনাবাহিনী নিয়ন্ত্রিত ইলেকশন হয় অতীতে আমরা দেখেছি। ভারতেও প্রথমবারের মতো এবার ওয়েস্ট বেঙ্গলে যে নির্বাচন হচ্ছে এগুলো সমালোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। তো এ ধরনের পর্যালোচনা সমালোচনা যেখানে একেবারে অনেক প্রশ্ন চলে আসে, স্বাভাবিকভাবে সেই জায়গাগুলোতে এগুলো হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে এই নির্বাচন নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, আমার কাছে মনে হয় আপনি দেখেন বিশেষ করে ইয়াংদের মধ্যে এই রিফ্লেকশনটা বেশি পাওয়া যায়। তাদের যে প্রত্যাশা ছিল যে প্রত্যাশা পূর্ণ হয়েছে কিনা, কিংবা জনগণ যে প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা পূর্ণ হয়েছে কিনা, হোক কিংবা না হোক, এটা কিন্তু মাঠে গেলে আমরা অনেক কিছু দেখতে পাই। ইভেন আনফর্চুনেটলি রাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা, রাষ্ট্রের বড় ব্যক্তিরা যখন মাঠে যান, আমরা যখন দেখি 100 দিন হয় নাই ভুয়া ভুয়া স্লোগান দেয়, তখন এটা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায় যে এত রক্তের পর একটা নতুন একটা দেশ আমরা পেয়েছি, একটা ইলেকশন হলো, একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে, এটা প্রশ্ন উঠবে না। স্বাভাবিকভাবে এই ধরনের আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা 91, 96 কিংবা 2001 মতো একটা সুন্দর নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। বাট যে ধরনের আলোচনা হয়েছে, তারপরে আপনার দীর্ঘ সময় রেজাল্ট ঘোষণা না হওয়া কিংবা কোনো মাধ্যমে না জানতে পারা, এই ধরনের কারণে কিন্তু এই প্রশ্নগুলো চলে আসে।